আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাকে এবং যারা ভিডিও দেখছেন সবাইকে জীবিতদের কাতারে এবং সুস্থ মানুষদের সাথে এখনো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকের আমার ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে একটি মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়া। হয়তো আমরা অনেকে ইতোমধ্যেই মেসেজটি গ্রহণ করেছি, আবার অনেকে হয়তো গ্রহণ করতে পারিনি। আমরা ইতোমধ্যেই হয়তো জেনেছি যে গত ২৭ তারিখ রবিবার ঢাকার মগবাজারে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়েছে এবং এখানে অনেক মানুষ হতাহত হয়েছে, বেশ কিছু মানুষ নিহত হয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। কেউ এখনও মর্মান্তিক অবস্থায় আছেন। যারা অসুস্থ আছেন আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, এবং যারা চিরবিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। এই দুর্ঘটনায় যারা মারা গেছেন এর মধ্যে শিশুও ছিল, আবার একদম তাগড়া যুবকও ছিল। এ থেকে আমাদের একটি জিনিস বোঝা উচিত যে মৃত্যু আসতে হলে, মৃত্যুবরণ করতে হলে ৬০ বছর হতে হয় না, ৪০ বছর হতে হয় না, বৃদ্ধ হতে হয় না। শিশু মৃত্যুবরণ করতে পারে, আবার অনেক তাগড়া যুবকও মৃত্যুবরণ করতে পারে। আমরা দেখেছি আমাদের মাঝ থেকে এই দুর্ঘটনায় প্রিয় একজন ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান ভাই একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, একজন আলেম ছিলেন, যিনি মিডিয়ার মাধ্যমে ইসলামকে উপস্থাপন করতেন। সেই ভাই এই দুর্ঘটনার মাধ্যমে মর্মান্তিকভাবে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা কেউ ভাবতেও পারিনি, হয়তোবা মুস্তাফিজ ভাই নিজেও ভাবেননি ওদিন দিনের বেলা যে সন্ধ্যার পরে, দুর্ঘটনার পরে তিনি আর থাকবেন না। কিন্তু দেখা গেল সন্ধ্যা পার হতেই তার জীবন প্রদীপ নিভে গেল। কেউ ভাবতেও পারেনি, কেউ চিন্তাও করতে পারেনি যে এই তাগড়া যুবক লোকটি আজকের পরে আর জীবিত থাকবে না। আসলে এই জন্য আমাদের সবারই এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা ইতোপূর্বেই দেখেছি সিলেটে খুব কম বয়সে আমাদের একজন ভাই আশরাফ ভাই উনি ইন্তেকাল করেছিলেন। যদিও উনি অসুস্থ ছিলেন, কিন্তু মুস্তাফিজ ভাই তিনি কিন্তু অসুস্থ ছিলেন না, একদম তাগড়া যুবক ছিলেন। যেখানে দুর্ঘটনা ঘটেছে উনি সেখানে থাকতেনও না। আমরা যতটুকু জেনেছি তিনি বাসের যাত্রী ছিলেন, সেখান থেকে যাচ্ছিলেন। আবার অনেকে বলেছেন তিনি কোনো জরুরি কাজে সেখানে গিয়েছিলেন। কিন্তু আসলে তার মৃত্যুটা ওখানেই লেখা ছিল, তার হায়াত ওই পর্যন্তই ছিল। হয়তোবা হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে, তার আগে ইন্তেকাল করেছেন এটা আমি সঠিক জানি না, কিন্তু যেখানে ইন্তেকাল করেছেন ওই পর্যন্তই তার হায়াত ছিল। এজন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখা উচিত, আল্লাহর কাছে এই দোয়া করা উচিত আল্লাহ যেখানেই আমাদের মৃত্যু দেন যেন ইমানের সাথে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে ইন্তেকাল করান, যেন তার প্রিয় বান্দা বানিয়ে আমাদেরকে নিয়ে যান, তার আগে যেন তিনি আমাদেরকে না নেন। আরেকটি বিষয় আমাদের সবার খুব গুরুত্বের সাথে দেখা উচিত, বিশেষ করে আমরা যারা সমাজকর্মী আছি, সমাজের বিভিন্ন বড় বড় দায়িত্বে আছি, যারা রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আছি, যারা সমাজের বিভিন্ন কিছু দেখি, বিশেষ করে প্রকৌশলী যারা সরেজমিনে মাঠে কাজ করেন, তাদের এই বিষয়টা খুব লক্ষ্য করা উচিত যে আমি যে কাজটি করছি, আমি সমাজের উন্নয়নমূলক কাজ করছি, কিন্তু কাজটা কি সঠিকভাবে হয়েছে? এই কাজের পরে এখানে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে কি? আমি যে কাজটি করছি এই কাজের দ্বারা উন্নয়ন তো ঠিকই হচ্ছে, কিন্তু এই উন্নয়নের পরক্ষণেই এখানে কি দুর্ঘটনা ঘটতে পারে? আমার কাজে কোনো খুঁত আছে কিনা? যদি কোনো খুঁত থেকে থাকে হতে পারে এই সামান্য খুঁতের কারণে অল্প সময় পরেই এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত। যারা গ্যাসের লাইনের কাজ করি, যারা কারেন্টের কাজ করি, সব সময় সতর্ক থাকা উচিত যাতে সমাজের মানুষ নিরাপদে থাকতে পারে। আমরা ইতোপূর্বেই দেখেছি পুরাতন ঢাকায় বড় দুর্ঘটনা ঘটেছিল, অনেক মানুষ হতাহত হয়েছে, এবং গ্যাস লিকেজের কারণে বা এসির কারণে আমরা শুনেছি অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল নারায়ণগঞ্জে। ঢাকার মধ্যে একটি 18 তলা ভবনে আগুন লেগেছিল, এবং বিভিন্ন জায়গায় শুনেছি। মৃত্যু যেখানে আছে, দুর্ঘটনা যেখানে হওয়ার কথা সেখানে হবেই, তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তো এই জন্য আমরা যারা সমাজকর্মী আছি, যারা বিভিন্ন ভালো পর্যায়ে সমাজ মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের খেয়াল রাখা উচিত যাতে আমাদের কারণে
কোনো দুর্ঘটনা আবারও ভবিষ্যতে না ঘটে। প্রত্যেকের ব্যক্তিগত সুরক্ষার জন্য সবসময় সতর্ক থাকা উচিত। এবং যেটি আমার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত, অন্যায় অপকর্ম থেকে ফিরে থাকা উচিত, যাতে আমাদের মৃত্যু যখন আসে তখন যেন ঈমানের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে ইন্তেকাল করতে পারি। আমার জন্য এবং সবার জন্য আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।